কিছু জায়গা শুধু মানচিত্রে পড়ে থাকে না, ওরা অপেক্ষা করে ঠিকঠাক সময়ের জন্য, নীরবতার জন্য এবং একজন ঠিকঠাক পথিকের জন্য। রাস্তায় এগিয়ে চলে নিঃশব্দে, গ্রামের বুক চিরে। শীত এসে সবুজ কেড়ে নিয়েছে অনেকটাই, ফসলের মাঠ ফাঁকা পড়ে আছে। শুষ্ক হাওয়া বয়ে আনে ধুলোর গন্ধ, দূরের অনুভূতি। হঠাৎই রাস্তা বদলে যায়, কালো পথ মিলিয়ে গিয়ে মাটি তার আসল রং দেখায়, গভীর লাল। জঙ্গল এসে ঘিরে ধরে, চুপচাপ কিন্তু জীবন্ত। রাস্তা বাঁক নেয় মৃদু ফিসফিসের মতো। এখানে সময় এগোয় না, ধীরে ধীরে মিশে যায় জীবনে, আর ভেতরের অস্থিরতা একটু একটু করে নরম হয়ে আসে। লাল রাস্তা শেষ হয়, পাকা রাস্তা শুরু হয়। গাড়ি গতি পায়, কিন্তু সূর্য আরো দ্রুত হারিয়ে যাচ্ছে। আলো ফিকে হতে থাকে, যেন একটা গোপন গল্প ধীরে ধীরে মুছে যাচ্ছে। আজকের মতো হয়তো এটাই আমাদের বেলপাহাড়ি ভ্রমণের শেষ গন্তব্য। তাই যাত্রা হয়ে ওঠে এক নীরব দৌড়, সময়কে হারানোর নয়, আলোকে ধরে রাখার। দুই পাশে জঙ্গল দাঁড়িয়ে থাকে, নিঃশব্দ সাক্ষী হয়ে। একটার পর একটা গ্রাম আসে, সাইকেল চলে যায়, নিঃশব্দ জীবনের বাহন হয়ে। কখনো স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছিল, আজ সেটাই হয়ে উঠেছে জীবনের পথ চলা। এখানে জীবন জটিল নয়, কোনো কোলাহল নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো নাটকীয়তা নেই। শুধু বেঁচে থাকা, সহজ, নির্মল, সম্পূর্ণ। আর ভেতরে কোথাও একটা দ্বন্দ্ব শুরু হয়, যদি বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট হয়, তাহলে আমরা কি খুঁজছি? সূর্য ধীরে নিচে নামে, গ্রামের পেছনে হারিয়ে যেতে থাকে। সোনালি আলো ছড়িয়ে পড়ে চারিদিকে, নরম, উষ্ণ, শান্ত। এই আলো শুধু ছবির জন্য নয়, এটা সত্যকে প্রকাশ করে। গ্রামের মানুষ ফিরছে ঘরে, গরু নিয়ে, দিনের ক্লান্তি নিয়ে, অভ্যাস নিয়ে। অন্ধকার নামার আগেই জীবন তার দরজা বন্ধ করে দেয়। তবুও যাত্রা থামে না, কারণ সব গল্প সূর্যাস্তে শেষ হয় না। বেলপাহাড়ি এখন আর একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। লাল মাটির ভেতরে ডুবে যাওয়া রোদের মাঝে লুকিয়ে থাকা শীতল অনুভূতি। রাস্তায় এসে থামে গাড়ির ভিড়ে, একটা নিঃশব্দ ইঙ্গিত,
এই জায়গাটাই। গাড়ি থামে, বাতাস বদলে যায়। অন্ধকার নামার ঠিক আগে পৌঁছে যাওয়া, শেষে নয়, একটা নতুন নীরবতার শুরুতে। ঘাগরা জলপ্রপাত। ঘাগরা জলপ্রপাত নিজেকে জোর করে প্রকাশ করে না। এখানে কোনো বড় প্রবেশদ্বার নেই। দূর থেকে শোনা যায় না কোনো তীব্র গর্জন, বরং এটা ধীরে ধীরে সামনে আসে, একটা গোপন গল্পের মতো। পার্কিং জায়গাটা সাধারণ লাগে প্রথমে। কিছু গাড়ি দাঁড়িয়ে, মানুষের শব্দ ধীরে মিলিয়ে যায় জঙ্গলের ভেতরে। কিন্তু একটু এগোতেই শব্দটা ধরা দেয়। প্রথমে মৃদু, পাতার ফাঁক দিয়ে হাওয়া বয়ে যাওয়ার মতো। তারপর ধীরে ধীরে একটা ছন্দ তৈরি হয়। জল পাথরের ভেতর দিয়ে নিজের পথ খুঁজে নেয়। এই পথে হাঁটা শুধু সামনে যাওয়া নয়, এটা এক রূপান্তর। শব্দ থেকে নীরবতায়, গতি থেকে অনুভবে। আর তারপর দেখা যায় পাথরের ধাপে ধাপে জল নেমে আসছে, হঠাৎ করে নয়, ধৈর্যের সাথে। ঘাগরা শক্তির গল্প বলে না, এটা ছন্দের গল্প বলে। প্রতিটা ফোঁটা একে অপরকে অনুসরণ করে, যেন সময় নিজেই নিচে নেমে আসছে। পাথরগুলো চুপচাপ দাঁড়িয়ে, বছরের পর বছর ধরে জলের স্পর্শে বদলে গেছে। এসব থেকেই একটা উপলব্ধি জন্ম নেয়। শক্তি সবসময় শব্দ করে না, কখনো কখনো শক্তি মানে ধৈর্য। চারপাশে কোনো কৃত্রিমতা নেই, কোনো সাজানো সৌন্দর্য নেই, কোনো বিভ্রান্তি নেই। শুধু জল, পাথর আর নীরবতা। আর সেই নীরবতার মাঝেই কত কিছু বদলে যায়। যে তাড়াহুড়ো ছিল, যে দৌড় ছিল সূর্যাস্তের আগে পৌঁছনোর, সব মিলিয়ে যায়। কারণ এখানে কিছুই কোথাও পৌঁছনোর চেষ্টা করছে না, সব কিছু ইতিমধ্যেই পৌঁছে গেছে। শেষ আলোটা জলের ওপর পড়ে ঝিলমিল করে, তারপর ধীরে ধীরে হারিয়ে যায়। অন্ধকার নামে, কিন্তু জল থামে না, অবিচল, অপরিবর্তিত। যেন মনে করিয়ে দেয় যাত্রা থেমে যায়, দিন শেষ হয়, আলো নিভে যায়, কিন্তু প্রবাহ কখনো থামে না। হয়তো বেলপাহাড়ি এতক্ষণ ধরে সেটাই বলছিল। সব গন্তব্য ক্যামেরায় ধরার জন্য নয়, কিছু গন্তব্য শুধু অনুভব করার জন্য, এবং চুপচাপ নিজের ভেতরে রেখে দেওয়ার জন্য।